বাবা আচ্ছা এটা ও মাই গডটা বল 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 ভাগ তোর বছর আগে প্রথমে এইটুখানি ছিল আস্তে আস্তে উপরে ভাঙা অবস্থায় উপরে উঠছে ঠিক আছে আমরা আমাদের শুটের জন্য বেরিয়ে পড়েছি। শ্রেয়া পড়েছে শাড়িটা দেখা, গলায় হচ্ছে পলাশের মালা, আর আমাকে দেখা আমি পড়েছি এই পাঞ্জাবিটা পলাশ ফুল মালা সেম, যেহেতু এখানে একটুখানি একটা পুরুলিয়ার টাচ রাখতে চাইছি। আর এটা কোমরে বাঁধবে, আরে ওই জায়গাটা দেখ। আর এখানে এই দুটো আমাদের গাইড আছে, প্রত্যেকটা পাহাড়ে আমাদের থাকে। হ্যাঁ এটা এই দুটো আজকে গাইড। এই জায়গাটা দেখ, আঙ্কেল আমাদের ডিওপি, আর এটা আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার। ক্যামেরার মতো হাসতে যাচ্ছে মুখটা ক্যামেরার মতো। ওরে বাবা এই দূরে থাক দূরে থাক দূরে থাক, ঢুকে যাবে কিন্তু পোকাটা। চেপে ধরে রাখ, চেপে ধরে রাখ, কতটা ধাক্কা মারবে, ধাক্কা মারবে। আমাদের মোটামুটি টেন্ট, তারপরে এরকম রুম সব রকম বুকিং আমরা করেছি। তো মানে আমরা করিনি, করানো হয়েছে। এবার আমাদের 16 তারিখে আসার কথা ছিল, তারপরে ওটা আমরা চেঞ্জ করে এখন এসেছি। যাই হোক, আজকে আমাদের সাঁওতালি, হ্যাঁ প্রথমে 16 তারিখে আসার কথা, আমাদের আজকে সাঁওতালি নাচের বুকিং করা আছে, ঠিক আছে? সেই গল্পটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। এইবার সাঁওতালি নাচের বুকিং করা রয়েছে, তো আমি আমার কটা জিনিস নিয়ে এই ঘরে আসছি। হঠাৎ করে দেখি একটা প্রায় পাল ঢুকছে। আমি ভেবেছি মানে মাওবাদী অ্যাটাক করেছে এখানে, ঠিক আছে? তারপর দেখি না, সব হলুদ শাড়ি পরা মহিলারাও তাদের পিছন পিছন ঢুকছে। তারপর আমি বুঝলাম যে আজকে সাঁওতালি নাচের জন্য ওরা সব এসছে। দেখি একটা পাড়া, পুরো একটা পাড়া চলে এসছে। আমাদের পুরো হোটেল পুরুলিয়াতে মানে এত লোক নেই, অত লোক আজকে আমাদের এখানে নাচতে এসছে। এবার সেই সব কিছু তোমাদেরকে দেখাবো, এখন ওটা সব রেডি হচ্ছে। তো এখন আমি একটু এসছি রেস্ট করার জন্য, আমি সারাদিন শুধু নেচেছি আর ঘুরেছি, একটু রেস্টের খুব দরকার। আর আমি রেস্ট করবো শুনে এই দেখো হঠাৎ করে রেস্ট করতে শুরু করে দিল। ও কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, থ্যাংক ইউ। বাবা যা গেছে ওটা আর খোলা যাবে না এখন। কোল্ড ড্রিঙ্কস এসে, এই কোল্ড ড্রিঙ্কস এর দাম আমাদের ওখানে 40 টাকা, এখানে 65 টাকা। হ্যাঁ ব্যাপারটা বুঝলাম না আমি, এখানে এত দাম বেশি কেন? মানে আমরা পাহাড়ে 55 কত টাকা করে নিয়েছি আমরা, হ্যাঁ এরকম একটা ব্যাপার, ইচ্ছা হলে নাও নালে নিও না। মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দিদি আমরা এইগুলো কিন্তু পাহাড়েও কিনি, যা দাম তাই দামে আমরা পাহাড়ে কিনি এগুলো। বাট এখানটায় ব্যাপার হচ্ছে 8 টাকা 10 টাকা 15 টাকা সবকিছু বেশি। এবার নিলে নাও, না নিলে না নাও। আমার কথা যারা পাহাড়ে, ব্যাপারটা হচ্ছে পাহাড়ে তো ওঠাতে না হয় একটু কষ্ট হয়, তাই জন্য ওটার দাম বেশি নেয়, কিন্তু এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই। সেটাই ভিডিওটা আমি শুরু করার আগে তুই ডাকিয়ে দিবি কি? তুই দাঁড়া, আমি অন্যভাবে বলতাম কথাটা। কোট যে হাতি ঢুকেছে। আমাদের সন্ধ্যেবেলার টিফিন চলে এসছে হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া আর মুড়ি। বেশ এটা বেশ ভালো লাগছে খেতে, ঠান্ডা।
উল্টে যাও না, কত বছর পর কিছু ঠিক আছে। চাপার চেষ্টা করছি আর হবে না, করোনা দেখবে তোমার মুখের সামনে মুখ থুবড়ে পড়লো। আচ্ছা আমি নিচে যাচ্ছি, ঠিক আছে? এবার তোল আমাকে, তোল। ওদেরকে দেখ, ওদেরকে দেখ। আমরা পুরুলিয়ার মানুষ বলি, পুরুলিয়াকে ভালোবাসি। আমরা পুরুলিয়ার মানুষ, আমরা পুরুলিয়া না সরি আমরা কি আমাদের নাচ গান কমপ্লিট। এখন আমরা উনো নিয়ে বসেছি, আবার উনো খেলা শুরু হয়েছে আমাদের বাচ্চা পার্টির। এদিকে ও এ বুড়ি আরে বুড়ো, আমরা চোবাচ্চা, আমরা চোবাচ্চা চোবাচ্চা। আচ্ছা এটা ও মাই গডটা বল, বল বল বল। এখন বাজে প্রায় রাত্রি 2টো মতন, আর এখনও আমরা জাস্ট ভিডিও এডিট করছিলাম, করে ভাবলাম একটু বেরোই, বাইরে একটু ঘুরে নিই। হ্যাঁ হাতি দর্শনে বেরিয়েছি। এখানে কি হাতি আসে? মানে এখানে আসে না, মানে আমরা বানিয়েছি সেটা। সুজি নামবে না তো, যাই হোক। আর হচ্ছে আজকে ডিনারটা আর দেখাইনি, ভুলে গেছি সত্যি কথা বলতে। মানে দেখাতে চাইনি না, দেখাতে চেয়েছিলাম বাট ভুলে গেছি। আর এখন আর কোনো ব্লগ কন্টিনিউ করব না, একেবারে কালকে সকালবেলা দেখা হবে। কারণ কালকে সকালবেলা কী প্ল্যান আমি নিজেও জানি না। দি নেক্সট ডে। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে আমরা পুরুলিয়া থেকে চেক আউট করছি, তো এখন রেডি হয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে কোনো জায়গায় ঘুরবো, ঘুরে তারপর যাব। বাট এখন সবার আগে ভাবছিলাম কোনো শ্যুট করে নেবো না আছে, কারণ কি একটুখানি টাইম আছে আমাদের হাতে, 5-10 মিনিট বেরোনোর আগে। কিন্তু টাকার পেমেন্টগুলো হচ্ছে ওদিকে, তো নাচের শ্যুটটা করে নিয়ে ভাবছি যাবো এখন। টাটা। ওকে বাই। 72 বছর আগে দ্রৌপদী মুর্মু এইটা নিচে থাকতো, প্রথমে এইটুখানি ছিল, আস্তে আস্তে উপরে ভাঙা অবস্থায় উপরে উঠছে। ঠিক আছে জানকারি আগে দিন, তাহলে কাজগুলো বলে দেবেন। ওই যে হরিণ, ওই যে মাথা কাটা হরিণ, মাথা কাটা হরিণ। ও এই দেখ আবার সামনেটা হরিণ আছে, ওই দেখ, দেখতে পাচ্ছিস ওখানটা? সামনে হরিণ, এই যে মাথা কাটা না, এটা মাথা আলা। এই যে হরিণ বাবা 1.5 ঘন্টা হয়ে গেল শুধু জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি। এবার আমার জঙ্গলের উপর থেকে ভক্তি উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমরা এখন ওই কোন একটা জঙ্গলের পাশে এসে দাঁড়িয়েছি খাওয়ার জন্য। বাট ব্যাপারটা হচ্ছে আজকে শ্রেয়ার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য ওকে প্রায় হসপিটালে অ্যাডমিট করতে হয় এরকম একটা ব্যাপার। বাট ও ইঞ্জেকশনের ভয়তে, স্যালাইনের ভয়তে ভর্তি হয়নি, তাই ওকে রিস্ক নিয়ে আমরা চলে এসেছি বেরিয়ে। বাট এখনও একটু ঠিক আছে। আর এখন আমরা একটু খাবো, এখন প্রায় বাজে 5টা বাজতে যায়। এখন আমরা খাবো, খেয়ে দিয়ে এখান থেকে যাবো। এখানে প্রচুর মাটির জিনিস পাওয়া যাচ্ছে, কিছু কিনে নেবো এখান থেকে, দাঁড়াও দেখাই। এই পুরো জঙ্গলটা থেকে আমরা পার হয়ে আসলাম এক্ষুনি, আর এখানে প্রচুর মাটির জিনিস পাওয়া যাচ্ছে, এখানেও প্রচুর পাওয়া যাচ্ছে। এখানে ভাবছি নেবো কিছু। এখন এসেছি হচ্ছে বনলতায় খাওয়ার জন্য। হ্যাঁ বনলতার কোথায় যাবো? এখানটায়, এইটায়। আচ্ছা আমি ভিতরে দেখে আসি।
এটা হচ্ছে রিসর্টটা আই থিঙ্ক। দেখো এদিকে আমাদের খাবার আসা শুরু হয়ে গেছে। এখানে চিকেন চলে এসছে। হ্যাঁ আমাকে একটু বলো। बोलो तो बांग्ला में बोलता को बोलता बोलता है, हिंदी में बोलता को क्या बोलता है? बोलता है। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে চা খেতে দাঁড়িয়েছি আমরা। আর ওই যে আমাদের গাড়ি, আমরা অলরেডি 5 ঘন্টা লেট। আমাদের চা চলে এসছে আর এদিকে হসপিটাল ফেরত রুগী। এই দেখি মুখটা দেখা, মুখটা দেখা। ল্যান্ড না, এখানেও লাল মাটি হয়ে যাবে। আমরা এখন কটার সময় দাঁড়াও 11:31 এখন এসে পৌঁছেছি। 11টা যাই হোক, এখন আমরা কোনো খাবার নেই আমাদের বাড়িতে, আর এখন অর্ডার করলেও আসবে না। 11:31 দেখালাম, যদি না পাই আবার চাপড়ানি যেতে হবে। যাই হোক এখন খাবারটার সমাধান, কেসটা সমাধান করে তারপর আমরা বাড়ি যাব, তারপরে গিয়ে ব্লগটা এন্ড করবো। মালিক আমাদের সব থেকে বড়, রুটির দোকানটা ওরই মনে হচ্ছে। ফাইনালি আমি এবার পুরুলিয়ার ব্লগটা এন্ড করতে চলেছি, মানে ব্লগটা না ব্লগগুলো, কারণ আমি ভাবতেই পারিনি যে 4টে পার্ট হয়ে যাবে পুরুলিয়ার ব্লগে। বাট যাই হোক, যতগুলোই পার্ট হোক না কেন তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। আর আশা করি তোমাদের পুরুলিয়ার ব্লগগুলো ইন্টারেস্টিং লেগেছে, কারণ নানান রকম অ্যাডভেঞ্চার, নানান রকম ঘোরার জায়গা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, নতুন নতুন লোকের সঙ্গে মেশা, তাদের সঙ্গে পরিচয় হওয়া, নাচ গান সবকিছু মিলে পুরুলিয়া ট্রিপটা জাস্ট অসাধারণ হয়েছে। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে সবটা দেখে আমার ব্লগে। আর এত এক্সাইটেড কেন, আমি তোমাদেরকে জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি যে খুব শিগগিরই এই ব্লগটার পরে, হয়তো 1-2টো ব্লগ পরে থেকে আরও কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগ আসতে চলেছে। তো এইটুখানি হিন্ট দেওয়া থাক যে খুব শিগগিরই আরও খুব ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আর যারা এমনি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আসো তারা তো দেখে নেবেই যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো বাকিটা থাক সারপ্রাইজ, পরে তো তোমরা আস্তে আস্তে ব্লগ দেখতেই পাবে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। এরপরেই আমি খুব শিগগিরই দোলের ব্লগ নিয়ে আসছি, দোলে কি করেছি না করেছি। তো ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।